তো ভিডিও শুরুতে একটাই অনুরোধ করব, হয়তোবা ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যদি এই ভিডিওটা পুরোটা আপনারা দেখেন সেক্ষেত্রে ই-শ্রম কার্ডের যত রকম প্রশ্ন আপনাদের মনে আছে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং ই-শ্রম কার্ডের যত রকম ডাউট আপনার মনে আছে সব ডাউট কেটে যাবে। অর্থাৎ ই-শ্রম কার্ডের এমন এমন প্রশ্নের উত্তর আপনারা পাবেন হয়তোবা এখনো পর্যন্ত এই ভিডিও আপনারা দেখেননি, আমি লাইভ প্রুফ আপনাদের দেবো এবং ওয়েবসাইট থেকে আপনারা দেখাবো। তো প্রশ্নগুলির মধ্যে হলো ই-শ্রম কার্ডের বেনিফিশিয়ারি যদি কোনো কারণে মারা গিয়ে থাকে বা কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে তার কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে সে ক্লেম কিভাবে করবে। অর্থাৎ ই-শ্রম পোর্টাল অনুযায়ী ই-শ্রম কার্ড করলে কিন্তু একটা 2 লক্ষ টাকা ডেথ বেনিফিট এবং 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাওয়া যায়। তো যে ব্যক্তির নামে ই-শ্রম কার্ড আছে সেই ব্যক্তি যদি কোনো কারণে মারা গিয়ে থাকে বা অ্যাক্সিডেন্টের কারণে কোনো রকম ক্ষতি হয়ে থাকে তার, সেক্ষেত্রে তার পরিবার কোথায় গিয়ে ক্লেম করবে, কিভাবে ক্লেম করবে, কবে জমা করবে, কিভাবে জমা করবে, স্ট্যাটাস কিভাবে চেক করবে, কবে টাকা পাবে, তার ডিটেলস কিন্তু আমরা দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো ই-শ্রম কার্ডের জন্য কত টাকা কাটবে। তো এই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন আছে এবং সবার মনে ডাউট আছে যে ই-শ্রম কার্ডের জন্য কত টাকা কাটবে, কিভাবে কাটবে। তো আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, এমনকি আমার ভিডিওতে আমি বলেছিলাম যে ই-শ্রম কার্ডের জন্য কিন্তু কোনো রকম টাকা কাটা হবে না, সেটা কিন্তু সম্পূর্ণই ভুল। ই-শ্রম কার্ডের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, সেটা আমি লাইভ প্রুফ আপনাদের দেখাবো, ওয়েবসাইট থেকে দেখাবো। অর্থাৎ ই-শ্রম কার্ডের জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, কত টাকা কাটবে, কিভাবে কাটবে, কতদিন পর পর কাটবে, কতদিন ধরে কাটবে, তার ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তৃতীয় নম্বর প্রশ্ন যে কার্ডটি কতদিনের জন্য বৈধ, অর্থাৎ ই-শ্রম কার্ডটি একবার করলে পরে কতদিন পর্যন্ত বৈধ থাকবে সেটা আমরা দেখাবো। প্লাস 4 নম্বর কি আছে, কার্ডটি করার পর কি কি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ একবার কার্ড হয়ে গেলে পর আপনি সেই কার্ডের থেকে কি কি পরিবর্তন আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন সেটাও দেখাবো। 5 নম্বরে কি আছে, কার্ডটি কতদিন পর পর রিনিউ করতে হবে, অর্থাৎ এই ই-শ্রম কার্ড তৈরি করার পর আপনাকে রিনিউ কতদিন পর পর করতে হবে সেই ডিটেলস আপনারা দেখাবো। পাশাপাশি কার্ড করার লাস্ট ডেট কবে আছে এই ডিটেলস কিন্তু দেখাবো। তো এছাড়াও অনেক রকম প্রশ্ন আছে, আরও প্রশ্ন আছে যেগুলো সব আমি লাইভ প্রুফ আপনারা দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে, যেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ই-শ্রম কার্ড করালে পরে কী কী লাভ আছে এবং কী কী আপনাকে করতে হবে বা কত রকম প্রশ্ন আপনাদের মনে আছে। সব রকম প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, লাইভ প্রুফ হিসাবে দেখাবো এবং ই-শ্রম পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখাবো। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। চলুন শুরু করি। তো আমরা কিন্তু সরাসরি চলে এসেছি ই-শ্রমের অফিসিয়াল পোর্টালে অর্থাৎ ওয়েবসাইটে। তো এখানে কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং ই-শ্রম নিয়ে যত রকম প্রশ্ন আপনাদের মনে আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এতগুলি প্রশ্নের উত্তর নেব না, শুধুমাত্র যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের জন্য প্রয়োজন বা আপনাদের প্রয়োজন সেই প্রশ্নের উত্তরগুলি আপনাদের জানাবো। তো প্রথমে চলে আসবো 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর যে মূল টপিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার ডেথ ক্লেম বা অ্যাক্সিডেন্টাল ক্লেম কীভাবে করবে, ঠিক আছে। অর্থাৎ যে ব্যক্তির নামে ই-শ্রম কার্ড আছে সেই ব্যক্তি যদি কোনো কারণে মৃত্যু হয়ে থাকে বা কোনো রকম অ্যাক্সিডেন্টের কারণে তার ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে তারা ক্লেম কীভাবে করবে টাকার জন্য, অর্থাৎ 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার জন্য। তো এখানে 24 নম্বর প্রশ্ন দেখছেন, হোয়াট প্রসিডিউর নিড টু বি ফলোড ইন কেস অফ ডেথ অফ দ্য ওয়ার্কার, ঠিক আছে। তো অর্থাৎ ওয়ার্কার কোনো কারণে মারা গিয়ে থাকলে তার ক্লেমটা কীভাবে করবে। তো এখানে দেখুন, নোমিনি অর ফ্যামিলি মেম্বার শুড ফাইল এ ক্লেম অ্যালং উইথ রিভেলেন্ট ডকুমেন্ট অন দ্য ই-শ্রম পোর্টাল অ্যান্ড সিএসসি, ঠিক আছে। অর্থাৎ কোনো রকম যদি আপনি ডেথ ক্লেম বা অ্যাক্সিডেন্টাল ক্লেম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ই-শ্রম পোর্টাল থেকেই করতে পারবেন, বা যদি আপনি ই-শ্রম পোর্টাল থেকে না করতে চান সেক্ষেত্রে কিন্তু বাই সিএসসি সেন্টারের মাধ্যমে করতে পারবেন। বা এখানে কিন্তু আরও একটি অপশন আছে, অর্থাৎ ব্যাংকে গিয়েও কিন্তু আপনি এই ক্লেমটা করতে পারবেন। যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ই-শ্রম পোর্টালে দেওয়া আছে সেই ব্যাংকে গিয়েও কিন্তু আপনি এই ক্লেমটা করতে পারবেন। তো 3টে অপশন, একটা হলো বাড়ির থেকে ই-শ্রম পোর্টালে গিয়ে করতে পারবেন, দ্বিতীয়টা হলো সিএসসি সেন্টারের মাধ্যমে করতে পারবেন এবং তৃতীয় হলো ব্যাংকের মাধ্যমে আপনি ক্লেমটা করতে পারবেন। তো তারপর আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। তো 5 নম্বর প্রশ্নটা কি আছে এখানে দেখুন, আর দেয়ার অ্যানি ইনকাম ক্রাইটেরিয়া, অর্থাৎ এই ই-শ্রম কার্ড করতে গেলে কোনো রকম ক্রাইটেরিয়া আছে কিনা। তো এখানে দেখুন, দেয়ার আর নো ইনকাম ক্রাইটেরিয়া অফ রেজিস্ট্রেশন অন ই-শ্রম, অর্থাৎ ই-শ্রম কার্ড করতে গেলে কিন্তু কোনো রকম ইনকামের ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ কোনো রকম ইনকাম দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র যারা ট্যাক্স পে করে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পে তারা আসতে পারবেন না। শুধুমাত্র আনঅর্গানাইজ যে কর্মীরা আছে তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো, আর দেয়ার অ্যানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু রেজিস্টার ইন ই-শ্রম। তো ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হলে কী কী ক্রাইটেরিয়া আছে, সেটা হলো বয়সের ক্রাইটেরিয়া, সেটা হলো 16 থেকে 59 বছর বয়সী যে কেউ কিন্তু ই-শ্রম পোর্টালে আবেদন করতে পারবে বা ই-শ্রম কার্ড করাতে পারবেন। তো তারপর 10 নম্বর প্রশ্ন কী আছে, 10 নম্বর প্রশ্ন, ইজ দেয়ার অ্যানি চার্জ
দ্য ওয়ার্কার মাস্ট পে ফর দ্য রেজিস্ট্রেশন ইন ইশ্রম, অর্থাৎ ইশ্রম কার্ড করতে গেলে কোনো রকম চার্জ বা টাকা দিতে হবে কি না। তো যদি আপনি বাড়ি বসে ইশ্রম কার্ড তৈরি করেন আপনার কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ নেই, একদম ফ্রি অফ কস্ট। অর্থাৎ ইশ্রম কার্ড কিন্তু তৈরি করতে গেলে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না। শুধুমাত্র যদি আপনি সিএসসি সেন্টারের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে সিএসসি যে চার্জটা আছে সেই চার্জটাই কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। তো এরপর আমরা 11 নম্বর প্রশ্নে আসবো, যে রেজিস্ট্রেশনের পর ব্যাংক থেকে কোনো টাকা কাটবে কি না, ঠিক আছে। তো 11 নম্বর প্রশ্নে আছে রেজিস্টারের পর কোনো রকম টাকা কাটবে কি না। এই প্রশ্ন আমরা পরে আসছি। মেন যে প্রশ্ন আছে সেটা হলো যে রেজিস্ট্রেশন করার পর আপনাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটবে, ঠিক আছে। তো সেই প্রশ্ন আমরা যাব। তো এবার আমরা দেখে নেব মূল যে প্রশ্ন, অর্থাৎ ইশ্রম কার্ডে কত টাকা কাটবে, কতদিন ধরে কাটবে, কতদিন পর পর কাটবে। তো এখানে দেখতে পাচ্ছেন 50 নাম্বার যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন, ইজ দ্য সেকেন্ড ইয়ার প্রিমিয়াম ফর দ্য PMSBY উইল বি পেইড দ্য বেনিফিশিয়ারি, ঠিক আছে। অর্থাৎ এই যে ইশ্রম কার্ড, এই ইশ্রম কার্ডের সাথে কিন্তু একটা স্কিম যুক্ত আছে যেটাকে বলে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তো এই যোজনার মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পাবেন। তো এখানে লেখা আছে ইজ দ্য সেকেন্ড ইয়ার প্রিমিয়াম ফর দ্য PMSBY উইল বি পেইড বাই দ্য বেনিফিশিয়ারি। তো এটার মানে হলো আপনার কিন্তু সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বছর থেকে কিন্তু টাকা কাটা হবে। তো টাকাটা কত কাটা হবে সেটা দেখাচ্ছি। তার আগে কিন্তু এখানে চলে এসেছে ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরে কি আপনার কোনো রকম টাকা কাটবে। তো রেজিস্ট্রেশন করার পর কার্ড হাতে পাওয়ার পর প্রথম বছর কিন্তু কোনো রকম টাকা কাটবে না ইশ্রম পোর্টালে, কিন্তু সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বছর থেকে কিন্তু আপনাকে টাকা কাটবে। সেটা কত টাকা কাটবে আমরা দেখাচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, অর্থাৎ ইজ দ্য সেকেন্ড ইয়ার প্রিমিয়াম ফর দ্য PMSBY উইল বি পেইড বাই দ্য বেনিফিশিয়ারি। তো বেনিফিশিয়ারি কিন্তু PMSBY এর খাতে একটা অ্যামাউন্ট দিতে হবে, সেটা হলো বাৎসরিক। তো এখানে কত আছে, ইয়েস ইন দ্য রুপিস 12 অর্থাৎ 12, ইয়েস ইন দ্য রুপিস 12 পার ইয়ার, অর্থাৎ বছরে কিন্তু আপনাদের 12 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে। তো খুব সামান্য টাকা, ঠিক আছে। তো এই টাকা দিলে পরে কিন্তু আপনারা কভারেজ কী পাবেন, ডেথ বেনিফিট হিসাবে কিন্তু 2 লক্ষ টাকা পাবেন এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু আপনারা 1 লক্ষ টাকা পাবেন। তার জন্য কিন্তু আপনাদের দ্বিতীয় বছর অর্থাৎ কাট করার 1 বছর পর থেকে কিন্তু বছরে 12 টাকা কাটা হবে, যেটা আমরা বলেছিলাম যে ইশ্রম পোর্টালে কিন্তু টাকা কাটবে, সেটা কিন্তু খুব সামান্য পরিমাণ টাকা, অর্থাৎ 12 টাকা প্রতি বছর কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। 12 টাকা আশা করি কিছুই নয়। তো এই যে PMSBY স্কিম, এটা কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, যার সঙ্গে কিন্তু আপনার ইশ্রম কার্ডটার লিঙ্ক আছে এবং এই লিঙ্কটা কিন্তু যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বছর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে 12 টাকা করে কাটবে। তো অবশ্যই কিন্তু ইশ্রম কার্ডে টাকা কাটবে, সেটা সেকেন্ড ইয়ার থেকে, ঠিক আছে। তো এরপর আমরা চলে যাব যে কার্ডটি কতদিন বৈধ। তো 12 নম্বরে আমরা প্রশ্ন চলে যাব কার্ডটি কতদিন বৈধ। এখানে দেখুন 12 নম্বর প্রশ্ন, ডুজ দ্য ইশ্রম কার্ড হ্যাভ ভ্যালিডিটি পিরিয়ড, অর্থাৎ কার্ডটি কতদিন ধরে বৈধ বা কতদিন পর্যন্ত বৈধ। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে উত্তরটা দেখে নেব। দিস ইজ এ পার্মানেন্ট নাম্বার অ্যান্ড ভ্যালিড ফর লাইফ টাইম, অর্থাৎ এই কার্ডটি কিন্তু লাইফ টাইম, একবার যে এই কার্ডটি তৈরি করবেন সেই কার্ডটা কিন্তু তার লাইফ টাইম থাকবে, ঠিক আছে। তো এরপর দেখে নেব কার্ড রিনিউ করতে হবে কিনা, ঠিক আছে। তার জন্য আমরা 13 নম্বর প্রশ্ন যাবো, অর্থাৎ ইশ্রম কার্ড রিনিউ করতে হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার 13, ডুজ দ্য ওয়ার্কার হ্যাভ টু রিনিউ দ্য UAN কার্ড, অর্থাৎ ইশ্রম কার্ড আপনাদের রিনিউ করতে হবে কিনা, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে উত্তর দেখে নেব। তো এখানে উত্তরটা কী লেখা আছে, দেয়ার ইজ নো নিড ফর রিনিউ, অর্থাৎ এই কার্ডটা কিন্তু আপনাদের রিনিউ করতে হবে না, ঠিক আছে। এটা লাইফ টাইম, সেক্ষেত্রে আপনাদের রিনিউ করতে হবে না, একবার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো স্পষ্ট করে লেখা আছে যে এই কার্ডটি আপনাদের রিনিউ করতে হবে না। পরের প্রশ্ন আমরা দেখে নেব। তো 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাবো। 14 নম্বর প্রশ্নে কি আছে আমরা দেখে নেব। 14 নম্বর প্রশ্নে এখানে দেখুন, হাউ ওয়ার্কার ক্যান আপডেট দেয়ার ডিটেলস ইন ইশ্রম, অর্থাৎ ইশ্রম কার্ড করার পর তারা কি কোনো রকম পরিবর্তন করতে পারবে বা আপডেট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার ক্যান আপডেট দেয়ার ডিটেলস থ্রু ভিজিটিং অন ইশ্রম পোর্টাল অর সিএসসি সেন্টার, অর্থাৎ যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট ইশ্রম পোর্টাল থেকেও পরিবর্তন করতে পারেন বা আপনি চাইলে সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে কী কী পরিবর্তন করা যাবে, অর্থাৎ ইশ্রম কার্ডে যে আপনি পরিবর্তন করবেন বা আপডেট করবেন, সেক্ষেত্রে আপনি কী কী পরিবর্তন করতে পারবেন। যেন আমরা কী করবো, 15 নম্বর প্রশ্ন আছে। তো এখানে দেখুন, হোয়াট আর দেয়ার ডিটেলস ওয়ার্কার ক্যান আপডেট ইন ইশ্রম। তো এখানে কী লেখা আছে, ওয়ান্স রেজিস্টার এ ওয়ার্কার মে আপডেট দিস পার্টিকুলার ডিটেলস। তো এখানে কী কী পরিবর্তন করতে পারবেন আপনারা, মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন, কারেন্ট অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, অকুপেশান অর্থাৎ কাজ পরিবর্তন করতে পারবেন, এডুকেশন কোয়ালিফিকেশান করতে পারবেন, অর্থাৎ পড়াশোনা করতে পারবেন, স্কিল টাইপ পরিবর্তন করতে পারবেন, ফ্যামিলি ডিটেলস পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে।
এটা আপনি চাইলে ইশ্রম পোর্টাল থেকে করতে পারেন বা সিএসসি সেন্টারের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। তো তারপর আমরা চলে যাবো 47 নম্বর প্রশ্নে। তো 47 নম্বর প্রশ্নে কি আছে, হাউ PMSBY ইন অ্যাসোসিয়েট উইথ ইশ্রম, অর্থাৎ ইশ্রম পোর্টালে আপনাদের PMSBY অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কীভাবে লিঙ্ক হবে। তো এখানে দেখুন, দ্য রেজিস্টার ওয়ার্কার আন্ডার ইশ্রম পোর্টাল আর বিইং টু প্রোভাইড অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার থ্রু PMSBY ফর এ ইয়ার, দিস ইজ ফ্রি অফ কস্ট অফ দ্য ওয়ার্কার, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিকলি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, যেটার মাধ্যমে আপনারা অ্যাক্সিডেন্টাল কভার পাবেন। তো এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তো এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হলো, হোয়াট প্রসিডিওর নিড টু বি ফলোয়েড ইন কেস অফ দ্য ডেথ অফ ওয়ার্কার, অর্থাৎ কোনো শ্রমিক যার ইশ্রম কার্ড আছে সে যদি কোনো কারণে মারা গিয়ে থাকে তার পরিবার কী করবে বা কীভাবে কাজ করবে। তো এখানে দেখুন, ক্লেম শোল্ড ফাইল এ ক্লেম অ্যালং উইথ দ্য রিভিলেন্ট ডকুমেন্ট অন দ্য ইশ্রম পোর্টাল নিয়ারেস্ট সিএসসি সেন্টার। তো যদি আপনারা ক্লেম করতে চান, অর্থাৎ যার নামে ইশ্রম কার্ড আছে সে যদি কোনো কারণে মারা গিয়ে থাকে বা কোনো কারণে পঙ্গু হয়ে গিয়ে থাকে অ্যাক্সিডেন্টের কারণে, সেক্ষেত্রে ক্লেম করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ইশ্রম পোর্টালে যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আপলোড করার পর যদি আপনারা আপলোড না করতে পারেন সেক্ষেত্রে সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, যাবতীয় কাজ কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমেই হবে। অর্থাৎ যদি আপনারা ডেট ক্লেম করতে চান সেক্ষেত্রে কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমে বা অনলাইন ইশ্রম পোর্টাল থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে ইশ্রম পোর্টালে যদি কোনো ক্লেম করা হয়, অর্থাৎ ডেথ বেনিফিট বা অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসাবে যদি ক্লেম করা হয়, সেগুলো স্ট্যাটাস কীভাবে চেক করবে। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কী করতে হবে, gms.isrom.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসলে পরে এখানে দেখুন ভিউ স্ট্যাটাস বলে একটি অপশন আছে, সেই ভিউ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে দেখুন ট্র্যাক গ্রিভেন্স। তো এখানে কিন্তু আপনাদের যেখানে ক্লেম করবেন ব্যাংকে বা সিএসসি সেন্টারে বা ইশ্রম পোর্টালে যখন ক্লেম করবেন, ক্লেম করার পরে কিন্তু আপনার সামনে একটি গ্রিভেন্স আইডি দিয়ে দেবে, অর্থাৎ যেটাকে বলে অ্যাকনলেজমেন্ট আইডি। তো সেই আইডি নাম্বার অথবা চাইলে আপনি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করে দেখতে পারেন যে আপনি যে ক্লেম করেছিলেন সেই ক্লেমটা কী হলো, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে ইশ্রম পোর্টালে আপনারা কী কী সুবিধা পাবেন, কত টাকা কাটবে, কীভাবে ডেথ বেনিফিট বা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বা ক্লেম করবেন, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কার্ড রিনিউ করতে হবে কি না। তো আরও একটা কথা হলো, যেটা হলো ইশ্রম কার্ড বাতিল কীভাবে করবেন। তো ইশ্রম কার্ড বাতিলে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। একটা শুধুমাত্র আপডেট ছিল যে 31 তারিখের পরে সেটা আপডেট করা হবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপডেট করা হয়নি। অতএব এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত কিন্তু আপনারা ইশ্রম কার্ড কোনোভাবে বাতিল করতে পারবেন না, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।